হাই ফ্রেন্ড, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এক্সেল ইন আর্টসেল। আজকে আমরা এক্সেল ইন আর্টসেলে ডেট এবং টাইম ফাংশন সম্পর্কে জানব। ডেট এবং টাইম ফাংশনে মাইক্রোসফট এক্সেলে কত ধরনের ফর্মুলা ইউজ করে কী ধরনের আউটপুট বের করা যায়, আজকে সেগুলোই আমরা সংক্ষেপে শেখার চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকবেন আশা করি। লেটস গেট স্টার্টেড। আমরা আজকে শিখব হচ্ছে ডেট এবং টাইম। ডেট এবং টাইম নিয়ে ফর্মুলা অ্যাপ্লিকেশনের আগে আমরা জেনে নিই ডেট এবং টাইমে আসলে কি থাকে। একটা ডেটের মধ্যে থাকে আসলে একটা ইয়ার, একটা মাস এবং একটা দিনের কম্বিনেশন। টাইমে থাকে একটা ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের কম্বিনেশন। তো যদি আমার হাতে একটা ডেট থাকে সে 04 ফেব্রুয়ারি 2021 এবং একটা টাইম থাকে যেটা হচ্ছে 9টা 50 মিনিট 32 সেকেন্ড। তো এক্সেলে যদি আমার এ ধরনের একটা ডেট এবং টাইম থাকে তাহলে এই ডেট এবং টাইমকে অ্যানালাইসিস করার জন্য আমি যদি দিন কিংবা মাস কিংবা বছরে ভাগ করতে চাই তাহলে আমাকে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে আমরা আসলে দেখি। ডেটকে স্প্লিট করে তিনটা বানাতে গেলে আমাকে তিনটা ফর্মুলা ইউজ করতে হবে। একটা হচ্ছে ইয়ার, একটা হচ্ছে মাস, আরেকটা হচ্ছে ডে। এখন এই যে ফর্মুলাগুলো ইউজ করব, এক্সেলে যদি কোনো ফর্মুলা আমাকে ইউজ করতে হয় তাহলে একটা জিনিস আমাকে অবশ্যই করতে হবে, স্পেসিফিক একটা রেফারেন্স সেলে গিয়ে ইকুয়াল সাইনটা টাইপ করতে হবে। ইকুয়াল সাইন টাইপ না করলে আমার এক্সেলের ওই সেলে কোনো ফর্মুলা এক্সিকিউশন হবে না। তার মানে আমাকে এই যে ফর্মুলাগুলো আছে ডেট এবং টাইম, ইয়ার, মান্থ, ডে। সিমিলারলি আমি যদি টাইমের কথা চিন্তা করি আওয়ার, মিনিট এবং সেকেন্ড। এই যে ফর্মুলাগুলো ইউজ করলাম, এই ফর্মুলাগুলো এক্সিকিউশন করে আমার আউটপুট বের করতে গেলে অবশ্যই এর সামনে আমাকে ইকুয়াল সাইন প্রেস করতে হবে। আর যখন আমি ইকুয়াল সাইন প্রেস করে এই ডেট অপশনটা চুজ করব, অটোমেটিক পপ আপে একটা ফার্স্ট ব্র্যাকেট ইনিশিয়েট হয়ে যাবে। এগুলো সবগুলোই এক একটা ফাংশন। তো আমরা যদি ইয়ার বের করতে চাই তাহলে আমার যে ডেটের C2তে আমি একটা ডেট ইনপুট করেছি, এইটার সেল রেফারেন্স যদি আমি এখানে দিয়ে দিই C2 C2 C2, তাহলে এর আউটপুটগুলো আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রথমটাতে পাবো হচ্ছে 2021, দ্বিতীয়টাতে পাবো হচ্ছে 0 ফেব্রুয়ারি 2 এবং তৃতীয়টাতে পাবো 4 তারিখের জন্য 4। সিমিলারলি যদি আমি এইখানে যে আওয়ার, মিনিট এবং সেকেন্ড ফর্মুলা ইউজ করেছি এবং E4 যে সেলটা আছে সেখানে আমি একটা টাইম কনসিডার করেছি, এখানে যদি আমি E4 দিয়ে দিই E4, তাহলে আমার এবং ব্র্যাকেট ক্লোজ করলে আমি যেটা পাবো এখানে পাবো 9, এখানে পাবো 50, এখানে পাবো 32। তার মানে আমার হাতে যদি একটা ডেট এবং টাইম থাকে তাহলে আমি স্প্লিট করে এইভাবে তিনটাতে আমি আলাদা করতে পারি। ঠিক রিভার্স ওয়েতে যদি আমার হাতে ইয়ার, মান্থ এবং ডে থাকে কিংবা মিনিট, ঘন্টা এবং সেকেন্ড আমার হাতে থাকে তাহলে এই তিনটার কম্বিনেশন দিয়ে আমি একটা ডেট তৈরি করতে পারি অথবা একটা টাইম জেনারেট করতে পারি। তো এই জিনিসটা করতে গেলে আমাকে যে ফর্মুলা ইউজ করতে হবে ডেট ফর্মুলা ইউজ করতে হবে। এখানে ডেট আমাকে এই যে তিনটা জিনিস আছে মান্থ, কমা, ডে, কমা, ইয়ার, এই তিনটা দিয়ে দিতে হবে। যদি আমি দিয়ে দিই তাহলে এই তিনটা ভ্যালু কনক্যাটেনেট করে এক্সেল আমাকে একটা ডেট প্রদান করবে 04 ফেব্রুয়ারি 2021। সিমিলারলি যদি আমি টাইম লিখে আওয়ার, মিনিট, সেকেন্ড, কমা দিয়ে যদি তিনটা দিয়ে দিই তাহলে আমি 095032 এই টাইমটা আবার রিব্যাক করতে পারবো। এক্সেলে ডেট এবং টাইমগুলো আসলে অ্যাজ এ ভ্যালু আকারে থাকে। এই ভ্যালুগুলোকে যদি আমরা কোনো ফর্মুলার মাধ্যমে দেখতে চাই তাহলে আমার যে ফর্মুলা দুটো ইউজ করতে হবে সেটা হচ্ছে ডেট ভ্যালু এবং টাইম ভ্যালু। দ্যাট মিন্স আমি যদি এই যে সেল রেফারেন্স আছে এই সেল রেফারেন্সে যদি ডেট ভ্যালু এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে আমি একটা নাম্বার পাবো। সেই নাম্বারটা এক্স্যাক্টলি এখন বলা যাচ্ছে না, এক্সেল হয়তো দিয়ে দিবে, কারণ এক্সেলের নাম্বার শুরু হয় হচ্ছে 11
1900, দ্যাট মিন্স 1900 সালের 1 জানুয়ারি থেকে এক্সেলের ডেট কাউন্টিং শুরু হয়েছে এবং তারা এটা ডিজাইন করেছে আপ টু 31/12/9999 পর্যন্ত। সো দিস ওয়ান ইজ 1 এবং এর সাথে ইয়ার যোগ করে করে প্রত্যেক দিন এক কনসিডার করে যে ডেট ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা পাবো হচ্ছে এইখানে। তো আমাদের অলরেডি 10টা ফর্মুলা শেখা শেষ। ডেট, টাইম, ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, ডেট ভ্যালু, টাইম ভ্যালু। আমরা আরেকটু আগে যাই। তো আমরা ডেট এবং টাইমকে স্প্লিট করতে শিখেছি, পাশাপাশি হচ্ছে ডেট এবং টাইম থেকে যে স্প্লিটিং অংশগুলো থাকে সেগুলো থেকে পুনরায় আবার ডেট এবং টাইম কিভাবে জেনারেট করব সেগুলো শিখে গেছি। এখন এক্সেলের যে ভাস্ট অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন মধ্যে ডিফারেন্সিয়েটিং, দ্যাট মিন্স দুইটা ডেটের বিয়োগফল কিংবা কোনো একটা সাল থেকে কোনো একটা সালের মাঝখানের গ্যাপ, এই ধরনের ডিফারেন্সের যে ক্যালকুলেশনগুলো খুবই ফ্রিকোয়েন্টলি লেগে থাকে। ফর এক্সাম্পল এজ ক্যালকুলেশন, এজ ক্যালকুলেশন। আমরা যদি আমার নিজের বয়সটা দেখতে চাই, স্বভাবতই আমরা কি করি, আমরা একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে এজ ক্যালকুলেশন একটা ওয়েবসাইটে ঢুকে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিই এবং ওয়েবসাইটে আমাকে আউটপুটে আমার বয়সটা কিসে দেয়, ইয়ার, মান্থ এবং ডেটে দিয়ে দেয়। ওয়েবসাইটে আসলে এই ফর্মুলাটা কিভাবে ক্যালকুলেট করে চলুন আমরা দেখি। এটার জন্য এক্সেল যে ফর্মুলাটা ইউজ করে সেটা হচ্ছে ডেট ডিফারেন্স নামে একটা ফর্মুলা আছে। তো ডেট ডিফারেন্সে দুটা ডেট দিয়ে দিতে হয়, একটা হচ্ছে ডেট অফ বার্থ আর আরেকটা দিতে হবে কি, কারেন্ট ডেট। এখন এই কারেন্ট ডেটটা আমরা আসলে এক্সেলে কিভাবে পেতে পারি? আমরা কি সব সময় টাইপ করে দিব? আমাদের তো ভুলও হতে পারে, আজকের যে প্রেজেন্ট ডেটটা কি সেটা আমার মনে নাও থাকতে পারে। তো আমার এটা তো অলওয়েজ মনে রাখার কোনো বিষয় না। তো আমরা এক্সেলে এটা বাই ডিফল্টে পেতে পারি। সেটার জন্য আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে টুডে। ঠিক সিমিলারলি আমার কারেন্ট ডেটের পাশাপাশি আমার কারেন্ট টাইমটাকেও আমরা ইউজ করতে পারি। সেই কারেন্ট টাইমটা আমাকে বের করতে গেলে যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে নাও ইকুয়াল নাও। এই দুইটা যদি আমি কারেন্ট ডেট এবং টাইম পেতে চাই, আর মাঝখানে আমার কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই, আমার মাঝখানে জাস্ট ব্ল্যাঙ্ক রেখে আমি যদি এন্টার বাটনটা প্রেস করি তাহলে আমি কারেন্ট ডেট এবং টাইমটা পেয়ে যাব। তো এখানে আমি যে ডেট ডিফারেন্সটা করব সেই ডেট ডিফারেন্সে আমি ডেট অফ বার্থ দিব, পাশাপাশি হচ্ছে আমি টুডে ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে আমার দুইটা ডেট, এই দুইটা ডিফারেন্স। এখন ডিফারেন্সটা এক্সেল কিসে শো করবে সেটা দেখার জন্য একটা লজিক দিতে হবে, আর এক্সেলে লজিক অ্যাপ্লাই করে লজিক দিতে হয় হচ্ছে ডাবল ইনভার্টেড কমার মাঝখানে। এখানে লজিক দেওয়া যায় 6 রকমে। যেমন ওয়াই হলে ডিফারেন্সটা দেখাবে সে বছরে, যদি মান্থ লিখি তাহলে মাসে, যদি ডে লিখি তাহলে ডেতে। যদি আমি কম্বিনেশন অফ বছর, মাস এবং দিনে দেখতে চাই তাহলে আমাকে এইখানে ইউজ করতে হবে হচ্ছে ওয়াই এম, তাহলে সে বছরটাকে ইনটেক দেখাবে এবং বছরের ফ্র্যাকশনটাকে মাসে দেখাবে। আর যদি আমি এম ডি ইউজ করি তাহলে মাসের যে ডেটগুলো থাকবে সেই দিনগুলোকে অবশিষ্ট ডে আকারে দেখাবে। তাহলে ডিফারেন্সটা যদি আমি ওয়াই এম এবং এম ডি এই তিনটাতে যদি মেজার করি তাহলে আমার এজ ক্যালকুলেশনটা বছর, মাস এবং দিনে চলে আসবে। তো এখানে গেল হচ্ছে আমার আরও 3টা ফর্মুলা, একটা হচ্ছে ডেট ডিফারেন্স, একটা হচ্ছে টুডে আর একটা হচ্ছে নাও। আমরা এবার একটু ইয়ারলি ক্যালেন্ডারের দিকে যাই। আমাদের যে ইয়ারলি ক্যালেন্ডার আমরা প্রত্যেক বছর দেওয়ালে হ্যাং করে রাখি তার একটা পেজ নিয়ে নিই। তো যদি আমি ক্যালেন্ডারের একটা পাতা চিন্তা করি এবং সেখানে যদি একটি মাসই থাকে তাহলে হয়তো প্রেজেন্টেশনটা এরকম হবে 2021 ফেব্রুয়ারি। পাশাপাশি থাকবে হচ্ছে স্যাটারডে, সানডে, এভাবে ফ্রাইডে পর্যন্ত।
আর এখানে থাকবে 1 2 3 এরকম। লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি শেষ হবে 28-এ, সরি লিপ ইয়ার না হলে 28-এ, লিপ ইয়ার হলে 29-এ। আর যদি এই মাসটা যদি ফেব্রুয়ারি না হয়ে অন্য কোনো কিছু হয় তাহলে দ্য মান্থ ইজ গোয়িং টু বি এন্ড অন 30 অর 31। তো আমরা এই ক্যালেন্ডারের কথা কেন নিয়ে আসলাম, এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কনসিডারিং দ্য উইক। আমরা অনেক সময় বলতে গেলে বলি ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক অথবা লাস্ট উইক। তো এই জাতীয় ক্যালকুলেশনগুলো এক্সেলে আমরা আসলে কিভাবে পেতে পারি, যে আমি দিনটা জানতে চাচ্ছি, কিংবা এই মাসের প্রথম যে ডেটটা আছে সেই প্রথম ডেটটা কি, শুধু এই মাসের না, আমি এইখান থেকে যে কোনো মাস পরে, যেমন 6 মান্থ পরে কিংবা 12 মাস পরে কিংবা এর 3 মাস আগে ওই মাসের প্রথম দিনটা কি ছিল কিংবা ঠিক শেষের দিনটা কি ছিল, এই জাতীয় ডিফারেন্স যদি আমরা এক্সেলে মেজার করতে চাই তাহলে কোন ফর্মুলা ইউজ করব আমরা এখন সেটাই দেখব। তো যদি কোনো একটা ডেটের যদি আমি কি বার সেটা যদি জানতে চাই তাহলে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে হচ্ছে উইক ডে নামে একটা ফর্মুলা আছে, যে উইকের কোন দিন সেই দিনটা যদি আমি মেজার করি, যেমন এখানে যদি C2 যদি ডিফারেন্সটা আমি দিয়ে দিই C2, তাহলে এই দিনটা অবশ্যই আমার আসবে হচ্ছে বৃহস্পতিবার। তার মানে হচ্ছে আমার এই দিনটা হচ্ছে বৃহস্পতিবার। এখানে একটা জিনিস বলার আছে যে এইটা যেমন আমার স্টার্টিং অফ দ্য উইক আসলে কোনটা হবে, এটাও ইন্টারন্যাশনালি কিছু ভ্যারিয়েশন আছে। যেমন ইন্টারন্যাশনালি স্টার্টিং অফ দ্য উইক সানডে, বাট যদি আমি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে আমার স্টার্টিং অফ দ্য উইক হচ্ছে স্যাটারডে। তো এক্সেলে একটা প্রভিশন আছে, আমি উইকের স্টার্টিং ডেটটা কনসিডার করতে পারি। তো আমি যদি শুধু বারটা জানতে চাই তাহলে আমাকে উইক ডে বললেই চলবে। ঠিক সিমিলারলি যদি আমার এটা আসলে জানুয়ারি থেকে যদি আমি শুরু করি, জানুয়ারির আমার হচ্ছে 1 থেকে 7 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে আমার ফার্স্ট উইক। এটা আসলে ডেফিনেটলি যে 1 থেকে 7 হবে এমন না, হতে পারে হয়তো আমার তার আগের বছরের কিছু অংশ এবং এই বছরের কিছু অংশ রয়ে গেছে। সো আমার ফার্স্ট 3 ডেজকে আমি ফার্স্ট উইক কনসিডার করতে পারি, দেন সেকেন্ড উইক, তারপর থার্ড উইক। এইভাবে আমার ফেব্রুয়ারি মাসে ধরে নিলাম 15ই ফেব্রুয়ারি বা 14ই ফেব্রুয়ারি, এই দিনটা কত নম্বর উইকে পড়বে এটা যদি আমি জানতে চাই তাহলে আমাকে যে ফর্মুলা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমার উইক নাম্বার। উইক নাম্বার, যদি উইক নাম্বার ফর্মুলাটা ইউজ করি তাহলে এটা আমার 6 না 7th উইক, সেই জিনিসটা আমরা এক্সেলে পেয়ে যাব। তাহলে এখানে আমরা আরও দুইটা ফর্মুলা শিখলাম, একটা হচ্ছে উইক ডে আর একটা হচ্ছে উইক নাম্বার। এখন আমি যদি বলি যে এটা হচ্ছে আমার ফেব্রুয়ারি মাস, যার প্রথম তারিখ ছিল ধরে নিলাম স্যাটারডে। এখন এখান থেকে যদি আমার ঠিক 7 মান্থ পরে আজকের ডেটটা কি হবে এটা যদি আমার জানতে হয় তাহলে আমাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে ই ডেট। ই ডেট ফর্মুলাটা ইউজ করলে এখানে যদি আমি টুডে দিয়ে দিই, ই ডেট টুডে, এখানে কমা দিয়ে দিলাম 7, তার মানে টুডে যে স্যাটারডে এবং 7 মাস পরে যে ডেটটা আসবে সেই ডেটটা এখানে বসে যাবে। এখন আসি, আমি যদি ঠিক এই যে 7 মাস যে যোগ করলাম, এই 7 মাসের আমার দরকার হচ্ছে ফার্স্ট যে ডে আছে সেই ডেটটা লাগবে এবং লাস্ট যে ডে আছে সেই লাস্ট ডেটটা আমার লাগবে। তাহলে স্পেসিফিক্যালি যদি কোনো একটা ডেট থেকে একটা নির্দিষ্ট মান্থ পরে কোনো একটা মাসের প্রথম এবং শেষটা আমার জানা দরকার লাগে, তাহলে যে ফর্মুলাটা ইউজ করতে হয় সেই ফর্মুলাটা হচ্ছে এন্ড অফ মান্থ। এন্ড অফ মান্থের সংক্ষেপে EOMONTH, এন্ড অফ মান্থ। এখানে যদি আমি টুডের যে ফর্মুলাটা আছে অথবা আমার সেল রেফারেন্স C2 দিয়ে দিলাম, পাশাপাশি হচ্ছে আমার যদি 7 মাস পরের যদি ফার্স্ট যেটা লাগে তাহলে আমাকে এখানে ডিফারেন্সটা 1 কমায় নিতে হবে, যেমন 6 দিব এখানে। তাহলে এটা হবে কি ফেব্রুয়ারি থেকে 6 মাস পরের লাস্ট ডেট, সাথে যদি আমি 1 যোগ করে দিই তাহলে এটা পরবর্তী মাসে চলে যাবে। তার মানে আমার 7 মান্থের
ফার্স্ট ডেটা পেয়ে যাব হচ্ছে এন্ড অফ মান্থ C2 যে আমার ডেটের রেফারেন্স আছে সেই রেফারেন্সটা প্লাস 6 প্লাস 1, তার মানে হচ্ছে পরবর্তী মাসের আমার প্রথম দিন। আর যদি আমার সরাসরি আমার 7 মান্থের লাস্ট ডেটা চাই তাহলে এখানে +1 লাগবে না, সরাসরি এখানে আমার 7 বসাই দিলেই হয়ে যাবে। তো এটা ছিল আমার আরও দুটো ফর্মুলা, একটা হচ্ছে ই ডেট আর একটা হচ্ছে এন্ড অফ মান্থ। এখন আমরা দুইটা ডেটের আরও একটা ডিফারেন্স বের করার দুইটা ফর্মুলা শিখব। সেই ফর্মুলা হচ্ছে ওয়ার্ক ডে এবং নেট ওয়ার্ক ডে। এই দুইটা আসলে আমরা কেন ইউজ করে থাকি? আমরা যারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি, প্রজেক্টের টাইমলাইন সেট করা হচ্ছে আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ। ম্যানেজমেন্ট আমাদেরকে অবশ্যই দেয় হচ্ছে সবচেয়ে মিনিমাম সময়ে বেস্ট আউটপুটটা কীভাবে দিতে পারবো সেটা, এবং তারা চায় যেন আমরা প্রজেক্টটা কন্টিনিউয়াস মনিটর করি, যেন এন্ড অফ দ্য প্রজেক্টে আমরা কোনো লাস্ট মিনিট সারপ্রাইজ না ফেস করতে হয়। তো এই যে ওয়ার্ক ডে এবং নেটওয়ার্ক ডে, এটা আসলে দুইটা ডেটের ডিফারেন্স, একটা হচ্ছে ডেট 1 আর একটা হচ্ছে ডেট 2। যদি আমি কমা দিয়ে এই দুইটাকে যদি একটা ফর্মুলা দিয়ে ওয়ার্ক ডে লিখি তাহলে ফর্মুলাটা আসলে হবে এরকম, ইকুয়াল ওয়ার্ক ডে দিয়ে ডেট 1 কমা ডেট 2, এটা দিলে হচ্ছে আমার ডিফারেন্সটা আমি ডেতে পেয়ে যাব। আসলে আমার ওয়ার্কে কয়টা ওয়ার্কিং ডে পাবো। আর নেটওয়ার্ক ডেতে আমার এখানে হলিডে আমি সেট করতে পারবো, পাশাপাশি হচ্ছে যদি আমার অ্যাডিশনালি যদি কোনো গভর্নমেন্ট হলিডে থাকে তাহলে সেগুলো সেট করতে পারবো। এই টাইপের কন্ডিশন সেট করার পরে দুইটা ডেটের মাঝখানে যে ডিফারেন্সটা পাওয়া যাবে সেই ডিফারেন্সটাই মেজার করার জন্য ওয়ার্ক ডে এবং নেট ওয়ার্ক ডে মেজার করা হয়। তো আমরা যদি ডেট এবং টাইমের ফর্মুলাগুলো যদি একটু সামারাইজ করি সংক্ষেপে মনে রাখার জন্য, জাস্ট আরও 2 মিনিট স্পেন্ড করে, তাহলে দেখি আসল চেহারাটা আসলে আমাদের কেমন হবে। হিয়ার ইজ মাই ডেট, টাইম, ডেট এবং টাইমকে স্প্লিট করলে পাবো আমি ইয়ার, মাস এবং দিন। টাইমকে স্প্লিট করলে পাবো আমি আওয়ার, মিনিট, সেকেন্ড, এবং এই দুইটাই হচ্ছে বেসিক্যালি একটা ভ্যালু, ডেট ভ্যালু একটা, টাইম ভ্যালু একটা। আমি বর্তমান সময় এবং টাইমটাকে যদি পেতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে যে ফর্মুলা দুইটা, সেটা হচ্ছে একটা টুডে, একটা হচ্ছে নাও। যদি আমি স্পেসিফিক মান্থের ডিফারেন্সে যেতে চাই তাহলে আমাকে অ্যাপ্লাই করতে হবে ই ডেট, এন্ড অফ মান্থ। যদি আমি উইকের দিন এবং উইক সংখ্যা জানতে চাই তাহলে আমি দেব হচ্ছে উইক ডে এবং উইক নাম্বার। আমি যদি দুইটা ডেটের ডিফারেন্স জানতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে ডেজ ফর্মুলাটা। দুইটা ডেজ ফর্মুলাটা ইউজ করলে আমি দুইটা ডিফারেন্স পাবো। যদি আমি দিন, বছর, মাসে পেতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে ডেট ডিফারেন্স। আরেকটা ফর্মুলা আছে যেটা আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ইয়ার ফ্র্যাক। ইয়ার ফ্র্যাক হচ্ছে জাস্ট দুইটা ডেটের মাঝখানে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে ডিরেক্ট ইয়ারে দিবে, এবং বাকিটা যেমন ফুল ইয়ার যদি হয় তাহলেও কমপ্লিট ইয়ার হবে, এবং ফ্র্যাকশন হলে সেখানে ফ্র্যাকশন চলে আসবে। আরও দুটো ফর্মুলা ছিল, একটা হচ্ছে ওয়ার্ক ডে আর একটা হচ্ছে নেট ওয়ার্ক ডে। আমরা এতক্ষণ শুধু ডেটের ডিফারেন্স বের করা শিখলাম, এখন শিখবো হচ্ছে টাইমের ডিফারেন্স বের করা, যে দুইটা টাইমের ডিফারেন্সটা আসলে আমি কিভাবে বের করতে পারবো। টাইমের ডিফারেন্স আসলে সরাসরি মাইনাস ফর্মুলা দিয়ে বের করা যায় না, এটার জন্য আমাকে স্পেসিফিক্যালি একটা ফর্মুলা ইউজ করতে হয়। সে ফর্মুলাটা হচ্ছে টেক্সট একটা ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়ে আমি দুইটা টাইমের ডিফারেন্স বের করতে পারি। যেমন আমার 090355 এটা একটা টাইম, আর একটা টাইম হচ্ছে 130521। এই দুইটা টাইমের ডিফারেন্স যদি আমি বের করতে চাই তাহলে আমাকে টেক্সট ফর্মুলা ইউজ করতে হয়, এবং এটা হচ্ছে টাইম 1 মাইনাস
টাইম 2 এবং এই ডিফারেন্সটা আমি কিসে দেখতে চাই সেটা দেখতে গেলে আমাকে এখানে ইনভার্টেড কমার মধ্যে কন্ডিশন দিয়ে দিতে হয় আইদার আওয়ার সেকেন্ড অর মিনিট আমি যেটাতেই দিব আমার দুইটা ডিফারেন্স সেটাতেই চলে আসবে তো এই ছিল আমাদের ডেট এবং টাইম নিয়ে এক্সেলের যত ফর্মুলা এবং যত অ্যাপ্লিকেশন আমরা পরবর্তীতে এই ফর্মুলাগুলো ইউজ করে বিভিন্ন বিজনেস অ্যানালিস্টরা এবং ডাটা অ্যানালিস্ট যারা আছে তারা কী ধরনের রিপোর্ট জেনারেট করে এবং সেগুলো বিজনেস ডিসিশন নিতে কীভাবে আমাদেরকে হেল্প করে আমরা পরবর্তী ভিডিওগুলোতে সেটা দেখার চেষ্টা করব আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ